বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই খাতনা বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। তো ভয়েস মেসেজটা আমার একটু পরিষ্কার না, উনি কি বুঝতে চেয়েছেন। তবে ভাবসাব এতটুকু বুঝলাম যে খাতনার জন্যে কোনো ছেলের দুলাভাই মান্যত মেনেছে যে খাতনার সাথে খাতনার দিনে ওই গরু কেটে খাওয়াবে, মানে গরু জবাই করে খাওয়াবে, এরকম তার মান্যত। এভাবে যদি মান্যত মেনে থাকে, তো যে মান্যত মেনেছে তার উপরে এই দায়ভার বর্তাবে, সেই এই মান্যত পুরা করবে। আর এইভাবে মান্যত মানাটা যে খুব ভালো মানুষের কাজ তা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, লা তানজুরু, তোমরা মান্যত মানবে না। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত মানা থেকে নিষেধ করেছেন। অতএব মান্যত মানাটা যে কোনো ভালো কাজ এরকম নয়। তবে এটি একটি আজব ধরনের ইবাদত যে এটা নিষেধ হবে প্রথমে, আর যদি কেউ মেনেও থাকে এরপরও, তাহলে তাকে মান্যতটা আদায় করা লাগবে যদি ওটা শরীয়ত অনুকূল হয়, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা না হয়ে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন ইবাদত বন্দি করতে চেয়েছে, রোজা রাখতে চেয়েছে, নামাজ পড়তে চেয়েছে, এত রাকাত ইত্যাদি। তো যেহেতু বাচ্চার খাতনার দিন ভাবসাবে বোঝা গেল কথার যে মান্যত মেনেছে যে গরু জবাই করে খাওয়াবে, তো যে মান্যত মেনেছে তার উপরে এই দায়ভার বর্তাবে, সে খাওয়াবে, তাকে খাওয়াতে হবে। আর খাতনার সাথে অনুষ্ঠানের কোনো এরকম সম্পর্ক নাই যে খাতনা হবে না অনুষ্ঠান না করলে। আসলে খাতনার কোনো আনুষ্ঠানিকতা নেই। অর্থাৎ যেমন আকিকার ক্ষেত্রে সুন্নাহ রয়েছে যে ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি, 7 দিনের দিন, বা এই 7 দিনে না পারলে ভিন্ন দিনে, যেমন 21 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন বলা হয়েছে, ফতোয়া আকারে এসেছে, এবং পূর্বসূরি উলামায়ে দ্বীনের ফতোয়া রয়েছে। তো এরকম যেমন সুন্নাহতে পাওয়া যায় আকিকার বিষয়ে, এরকম খাতনার বিষয়ে কিছু পাওয়া যায় না। তবে খাতনার বিষয়ে খাদ্য খাওয়ানো, অনুষ্ঠান করা, এটা যদি অপচয়ের মধ্যে ভিতরে না পড়ে, বেশি অপচয় না করা হয়, মোটামুটি খানা খাওয়ানো হয়, তাহলে এই প্রকার অনুষ্ঠানের দলিল রয়েছে, আম দলিল, যেগুলো খানা খেলে, খানা খাওয়ার ক্ষেত্রে, দাওয়াত করলে, দাওয়াত কবুল করার আগে ইত্যাদি। আর বিভিন্ন উলামায়ে দ্বীনের ফতোয়া রয়েছে। যদি এটাকে সুন্নাহ না মনে করা হয় তাহলে এটা বৈধতা রয়েছে, অর্থাৎ খাতনার দিন ওই দাওয়াত খাওয়ানো বৈধ রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তাকে খাতনার দাওয়াত দেওয়া হলে উনি দাওয়াত গ্রহণ করেন এবং খানা খান। এ মর্মে ইবনে কুদামা তার মুগনিতে এনেছেন। এভাবে প্রাচীনতম উলামায়ে দ্বীনের ফতোয়া রয়েছে খাতনার দিন খানা করার, অর্থাৎ দাওয়াত করে খাওয়ানোর বিষয়ে। সৌদি আরব লাজনা দায়েমা তারাও বলেছেন এটা জায়েজ রয়েছে, খাদ্যের আয়োজন করা বৈধ রয়েছে খাতনার। এভাবে একাধিক উলামায়ে দ্বীন এটাকে বৈধ রেখেছেন। আর একটা আসার বর্ণিত হয়েছে এই বিষয়ে যে সাহাবায়ে কেরাম খাতনার দাওয়াত গ্রহণ করতেন না, বা কোনো কোনো সাহাবী বলেছেন যে আমরা এসব দাওয়াতে যেতাম না, আমাদেরকে এসব দাওয়াত দেওয়া হতো না আল্লাহর নবীর জামানায়। তো এই আসারটা মুসনাদ আহমদে এসে এটা জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে। তো বলা যেতে পারে যে খাতনার বিষয়ে সুন্নতি কোনো আমল নাই। খাতনাটা একটা সুন্নতি বিষয়, এবং খাতনা করাটা ওয়াজিব কি সুন্নাহ মুআক্কাদা ইখতিলাফ থাকলো, যেটা সঠিক সমাধান সেটা হলো যে খাতনা করাটা এটা হলো ফরজ, ওয়াজিব ফরজ, এটা সাধারণ সুন্নত নয়। তো খাতনার ক্ষেত্রে অনুষ্ঠানের এরকম সম্পর্ক নাই যে খাতনা হবে না অনুষ্ঠান না করলে, বা অনুষ্ঠান করাই লাগবে। অনুষ্ঠানটা সম্পর্কে আমরা এতটুকু বলতে পারি যে খাতনার দিন অনুষ্ঠান করা, অর্থাৎ খাদ্য খাওয়ানো, এটা বৈধ রয়েছে। যেহেতু বড় বড় উলামায়ে দ্বীন এর বৈধতা দিয়েছেন, সুন্নাত না মনে করে খাওয়াতে পারে, কোনো ব্যাপার নাই। তো এতটুকু করতে পারে। আর যদি মান্যত মেনে থাকে, যেমন প্রশ্নে উল্লেখিত ভয়েস মেসেজ থেকে বুঝতে পারলাম যে মান্যত মানা হয়েছে এবং ছেলের দুলাভাই মান্যত মেনেছে, তাহলে যে মান্যত মেনেছে সে এই খানার আয়োজন করবে, অর্থাৎ গরুর মান্যত মেনেছে, সে গরু জবাই করে খাওয়াক। আর এই কারণে যদি তার আর্থিক সচ্ছলতা না থাকে, তাহলে
খাতনা বিলম্বিত করা যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। খাতনা সাহাবায়ে কেরাম অনেকে ওই বুলুগের কাছাকাছি, মানে বালেগ হওয়ার কাছাকাছি তো দিয়েছেন, মরমে বুখারী শরীফে হাদিসে প্রমাণ রয়েছে। অতএব খাতনা বড় হলেও দেওয়া যেতে পারে। সুতরাং যদি এরকম মান্যত থেকে থাকে যে খাতনার দিনে গরু জবাই করে খাওয়াবে, তাহলে এই মান্যত পুরা করা আবশ্যক, পুরা করতে হবে ইনশাআল্লাহ। আর এই কারণে যদি আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে খাতনা বিলম্বিত করা তো কোনো দোষ নেই। আল্লাহু তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খাতনা বিষয়ে আগের প্রশ্ন অস্পষ্ট ছিল এবং তার ভিত্তিতে আমি বলেছি যতটুকু আমার নিকট পরিষ্কার হয়েছে। আরেকটা প্রশ্ন এই পর্যায়ের এসেছে, সেখান থেকে বুঝতে পারলাম যে এই খাতনার সাথে ছেলের দুলা ভাই সম্ভবত এটা মান্যত করেছিল যে একটা গরু কেটে খাওয়াবে, জবাই করে খাওয়াবে খাতনার দিন। তো এখন তার দুলা ভাই টাকাটা দিতে চাচ্ছে না, দিচ্ছে না। তো এরা আবার খাতনা দিতে চাচ্ছে, কিন্তু ভয় করছে যে যদি ওই গরু কেটে না খাওয়ানো হয়, গরু জবাই করে, তাহলে হয়তো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে, বা বাচ্চার খাতনা করলে ওই যে রক্ত ঝরবে, সে রক্ত ঝরা বন্ধ হবে না। এগুলো কুসংস্কার, যে রক্ত ঝরতে থাকবে, রক্ত বন্ধ হবে না, এগুলো সব জাহিলিয়াতের পর্যায়ে ভুক্ত বলা যেতে পারে। আর বুঝলাম না, একজন মান্যত যদি মেনে থাকে তো সে মান্যত তার উপরে পূরণ করা ওয়াজিব, আপনাদের উপর তো না। আপনারা যদি মিসকিন হয়ে থাকেন, অর্থ যদি না কোলাই, তো এই মান্যত আপনার জন্য তো পূরণ করা কোনো অবস্থাতে ফরজ না, অর্থ থাক বা না থাক। এই মান্যতটা মেনেছিল এই দুলা ভাই। দুলা ভাই মান্যত মেনেছে, মান্যত পূরণ না করার কারণে সেজন্য দায়ী থাকবে, তাই বলে খাতনা করা যাবে না এমন কথা নয়। তবে যদি এরকম হয় যে ওই দুলা ভাই বলে থাকে যে তোমরা আমাকে একটু সময় দাও, আমার হাতে অর্থ কড়ি হলে আমি তখন গরু জবাই করব ছেলের পক্ষ থেকে খাতনার দিন, তাহলে এতটুকু অবকাশ রয়েছে, তাকে সময় দেওয়া যেতে পারে। আর খাতনা যে এরকম ধরা বাঁধার টাইম আছে যে এই দিনে না খাতনা করলে এত তারিখে, সেটা একেবারে হারাম হয়ে যায়, না হয়ে যায়, এমন কিছু নয়। কারণ আমি এর পূর্বে আলোচনা করেছি যে সাহাবায়ে কেরাম বালেগ হওয়া পর্যন্ত এটা বিলম্বিত করতেন। তো খাতনার অনেক লম্বা টাইম রয়েছে। অতএব যদি তার মান্যত পূরণ পর্যন্ত বিলম্বিত করে তাতে কোনো দোষ নেই, কিন্তু খাতনা করলেও কোনো অসুবিধা নেই। কারণ এই খাতনা যারা করেছে তারা তো এরকম কিছু মান্যত করেনি যে একটা গরু কেটে খাওয়াবে ইত্যাদি। অতএব এই বিশ্বাস করা যে ওই খাতনার বিষয়ে সে যে মান্যত মেনেছিল ওই দুলা ভাই, কথিত দুলা ভাই, তো ওটা যেহেতু হচ্ছে না, অতএব বাচ্চার সমস্যা হয়ে যাবে, এরকম বিশ্বাস করা এটা কুসংস্কার। এই জাতীয় বিশ্বাস থেকে দূরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব বিষয়ে সঠিকভাবে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার হেদায়েত কামনা করতেছি। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম। আর বেশি কিছু না বলে এখানে শেষ করলাম। আর খাতনা বিষয়ে এই যে সুন্নতি খাতনা বলে যে একটা প্রচলিত নিয়ম রয়েছে, তো সুন্নতি খাতনা বলে যে একটা ভোজ ভান্ডার করতেই হবে, করাই লাগবে, এবং এই ভোজ ভান্ডারকে যদি সুন্নত মনে করা হয় এটা কিন্তু ঠিক হবে না। তবে খাতনার ভোজ করতে পারে অপচয় এড়িয়ে, এবং পর্দাইতে যেন লঙ্ঘন না হয়, বেদাতি কোনো অনুষ্ঠান না হয়, গর্হিত কোনো অনুষ্ঠান না হয়, যেমন গান বাদ্য বাজনা ইত্যাদি, তাহলে এই ভোজ অনুষ্ঠান করা বৈধ রয়েছে। আগেই বলেছি যে সৌদি আরবের লাজনা দায়মা স্থায়ী ফতোয়া বোর্ড জায়েজ বলেছেন। অনুভাবে বহু পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহে এটাকে বৈধ বলেছেন, এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে তিনিও মাজমুল ফাতাওয়াই এই খাতনার দাওয়াত, খাতনার ভোজকে বৈধ বলেছেন। খাতনার উদ্দেশ্যে যে অনুষ্ঠান করা হয়, অর্থাৎ খাদ্যের আয়োজন করা হয়, অতএব এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। তবে এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আর এটাকে বিদআত বলাও কঠোরতা ছাড়া আর কিছু নাই। আমাদেরকে সরল সঠিক এবং যে ফতোয়া
বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে এসেছে, সে ফতোয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে কঠোরতা নেই সেখানে কঠোরতা আরোপ করে লাভটা কি? কঠোরতা করার কোনো প্রয়োজন নেই। কোনোভাবে তাআমুল ভেলাদা বলে ওলামায়ে দ্বীনের নিকটে একটা কথা মাশহুর রয়েছে, অর্থাৎ যেদিন জন্ম নেবে সেদিনই খাদ্যের আয়োজন করা, এটাও জায়েজ রয়েছে এবং এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। যেমন সহিহুল আদাব আল মুফরাদ গ্রন্থে এসেছে যে একজন সাহাবী না একজন তাবেঈ সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছিলেন তার বাচ্চার জন্মের দিন এবং তাদের নিকটে দোয়া চেয়েছিলেন, তারা দোয়া করেছিলেন। এরপরে উনি নিজেই বলেছিলেন যে আমি যদি দোয়া করি আপনারা সবাই আমিন বলুন আমার দোয়াতে, এবং সবাই দোয়া করেছিলেন। এই তাবেঈ বিদ্বান বলছেন যে সেই দিনের দোয়ার বরকত আমার ছেলের উপরে আজও পরিলক্ষিত হচ্ছে, আজও আমি দেখতে পাচ্ছি। তো এই আসার থেকে সাহাবীদের আমল থেকে পাওয়া যাচ্ছে যে জন্মের দিনই বা যেদিন জন্ম হলো সেদিনই খাদ্যের আয়োজন করতে পারে, তবে এটা আকিকার খাদ্য বলে গণ্য হবে না। আকিকার খাদ্য তো ওটা রয়েই গিয়েছে। এমনি তাআমুল ভেলাদা বলা হয়ে থাকে, যে ভালোভাবে সুন্দরভাবে যে বাচ্চাটা হয়ে গেল, বাচ্চার মাঝে কোনো সমস্যা হলো না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। সে নেয়ামতের শুকরিয়া হিসেবে যদি কেউ খাদ্য খাওয়াতে চায় সেটাও বৈধ রয়েছে, সেটাকে বিজ্ঞ ওলামায়ে দ্বীন বৈধ বলেছেন। আর সালাফে সালেহিন আমল থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। অতএব এটাকে অবৈধ বলা যাবে না, এটাকে অবৈধ বলা যাবে না। খাতনাকে উপলক্ষ করে যদি সেখানেও যদি অনুষ্ঠান করা হয়ে থাকে, খাদ্যের আয়োজন করা হয়ে থাকে এবং গর্হিত কর্ম এড়িয়ে চলা হয়ে থাকে, সেটাও বৈধ রয়েছে, এটাকেও বিদআত বলা যাবে না। মানে কোন জায়গায় বিদআত কোন জায়গায় সুন্নাত এই বিষয়গুলো প্রয়োগ করা কিন্তু দেখা যায় যে প্রাজ্ঞ আলেম ছাড়া ছোটখাটো আলেম ভালো করে বোঝে না এই বিষয়গুলি, তখন ঘোলামেলা লাগিয়ে দেয়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সর্ববিষয়ে আমাদেরকে সালাফে সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী চলা, অথবা যুগে যুগে প্রাজ্ঞ আলেম বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে ব্যাখ্যা গ্রহণ করা তৌফিক দান করুন সালাফে সালেহিনের পাশাপাশি। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী